আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলা এর 16 এবং 17 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও মানুষ, তোমরা দুনিয়ার পার্থিব জীবনকে গ্রহণ করেছো, অথচ উত্তম হচ্ছে আখিরাত হচ্ছে উত্তম ও স্থায়ী। আমরা মানুষ দুনিয়াকে পেয়ে দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে দুনিয়াকে গ্রহণ করেছি। এটা আমাদের মানুষদের জন্য খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন, ও মানুষ, তোমরা দুনিয়ার বুকে থাকবা না, তোমাদেরকে আমি বানাইছি পরীক্ষা করার জন্য, তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি কিছুক্ষণ রাখার জন্য। তোমরা দুনিয়ার বুকে কিছুক্ষণ থাকবা, আমার ইবাদত বন্দেগী করবা, এরপরে তোমাদেরকে আমি নিয়ে চলে আসবো। ও মুসলমান, আমরা তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না, আমাদের আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে মন চায় না, আমাদের খারাপ কাজের দিকে খারাপ কাজ করতে মন চায়, আল্লাহর হুকুম আহকাম বিধান কোনো কিছুই মানতে আমাদের মনে চায় না। ও মুসলমান, নিজের নফসকে বুঝান, নিজের নফসকে বুঝান। এই দুনিয়ার রং তামাশা সারা জীবন থাকবে না। একদিন আপনিও বাবা হয়েছেন, এখন আপনিও চলে যেতে হবে, আপনার বাবা চলে গেছে, আপনিও চলে যাবেন দুনিয়ার নিয়ম অনুযায়ী। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দারে দুনিয়ার বুকে থাকার জন্য প্রেরণ করেন নাই। সুতরাং ও মুসলমান, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, আখিরাত কামাই করতে হবে। যে ব্যক্তি আখিরাত কামাই করবে সেই সফল। আল্লাহ তাআলা সফল আর ব্যর্থ মানুষদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে শুধরিয়ে নিয়েছে, আর ওই ব্যক্তি তো ব্যর্থ যে নিজের নফসকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে, সে নাকাম হয়ে গেছে। ও মানুষ, যদি তুমি আল্লাহর কাছে সফল হইতে চাও তাহলে দুনিয়ার বুকে তোমাকে 10টা জিনিস ছাড়তে হবে। এক নাম্বার হচ্ছে লোভ লালসা, দীর্ঘ আশা। ও মানুষ, দীর্ঘ আশা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কৃপণতা করা যাবে না, মালের কৃপণতা করা যাবে না। ও মানুষ, যদি তুমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পেয়েও যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা সেই নিয়ামত ছিনিয়ে নেয়। ও মুসলমান, এই দুনিয়ার বুকে আপনাকে 10টা জিনিস ছাড়তে হবে। লোভ লালসা, ভালোবাসা, রিয়া, লোক দেখানো কারুকার্য আপনাকে ছাড়তে হবে। আল্লাহর সন্তুষ্ট কামাই করতে হবে। মাখলুক মুখী দিলকে আল্লাহ মুখী করতে হবে। আসবাব মুখী দিলকে আমল মুখী করতে হবে, তাহলে আপনি সফল হবেন। ও মুসলমান, আমাদের তো আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান কিচ্ছু পালন করতে মনে চায় না। সারাক্ষণ সর্ব অবস্থায় খারাপ কাজ করতে মনে চায়, ভালো লাগে। আমরা মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও কাফের মুশরিকদের অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের পদাঙ্ক অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। ও মুসলমান, আমরা তো মুসলমানের সন্তান, আমরা মুসলমানদের সন্তান হওয়া সত্ত্বেও কিভাবে কাফের মুশরিকদের অনুসরণ করতে পারি এটা আমাদের বলেন। ও মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বিশ্বের মধ্যে আল্লাহ তাআলার যত ধর্ম আছে তার মধ্যে আল্লাহ তাআলার ধর্ম মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের মানুষদেরকে আল্লাহ তাআলা, এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমনি সম্মানিত করেন নাই। সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের
বানাইছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ও মুসলমান, কিন্তু দেখো আজ আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা ভারতদেরকে অনুসরণ করি, আমরা পশ্চিমাদেরকে অনুসরণ করি। নামাজ পড়তে মনে চায় না, 365 দিন গেল তাও তুমি ফজর নামাজ আদায় করো না। ও মুসলমান, তুমি তো মুসলমানের সন্তান, তোমার কি হলো? তুমি কেন নামাজ পড়তে আসো না? হাসলেও মারা যায় বা কাঁদলেও মারা যায় বা সুখে থাকলেও মারা যায় বা বুকে থাকলেও মারা যায়, দুই বেলা ভাত খাইলেও মারা যায় বা দুই বেলা ভাত না খাইলেও মারা যায়, অট্টালিকার মধ্যে থাকলেও মারা যায় বা সুলের ঘরের মধ্যে থাকলেও মারা যায়। ও মুসলমান, আমার ভাইরা, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন। কত ভাইকে নিজ হাতে জানাজা নামাজ, কত ভাইকে নিজ হাতে গোসল করিয়েছি, কত ভাইকে জানাজা নামাজ পড়িয়েছি। ও মুসলমান, তারা আর দুনিয়ার বুকে ফিরতে পারে নাই। যাদেরকে একবার আমরা কবরের মধ্যে কবরস্থ করে রেখে এসেছি, তারা দ্বিতীয়বার আর দুনিয়ার বুকে আসে নাই। ও মুসলমান, এমনি ভাবে আমিও তুমিও চলে যাব, কেউ আমাদের খোঁজ খবর রাখবে না। তুমি তোমার মতো থাকবা দুনিয়ার বুকে। যদি ভালো আমল করে যাও, সেই দিন ভালো আমল হবে তোমার সাথে, তোমার সাথী। আর নেক আমল যদি করে যাও, সেই দিন অন্ধকারে নেক আমল হবে তোমার বাতি। ও মুসলমান, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, নামধারী কিছু ওলামায়ে কেরাম সাদ সাহেবের অন্ধভক্ত হয়ে বিভ্রান্তির শিকার হয়েছে। তারা আমাদের সরল মনা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলায় পায়তারা করছে। বিশেষ করে মুয়াজ বিন নূরকে বলতে চাই, যদি তোমরা বাংলার সরল মনা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো, তাহলে কান খুলে শুনে রাখো, বাংলার জমিন তোমাদের নাই। ভারত চলে যাও, ভারত চলে যাও, ভারত চলে যাও। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য বানাইছিল, কিন্তু আমরা দুনিয়ার রং তামাশায় পয়রা দুনিয়া আল্লাহকে ভুলে গেছি, দুনিয়াকে গ্রহণ করেছি, পার্থিব জীবনকে আমরা গ্রহণ করেছি। ও মুসলমান, কোন জাতিকে যদি পরাজয় করতে হয়, যদি পরাস্ত করতে হয়, তাহলে কোন জাতিকে দুই ভাবে পরাজয় করানো সম্ভব। এক হচ্ছে অস্ত্রের মাধ্যমে, গ্রেনেড, বোমা, ককটেল এর মাধ্যমে তার উপর আক্রমণ করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। ও মুসলমান, পশ্চিমা বিশ্বগুলা আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে তারা আমাদের আক্রমণ করেছে। কিভাবে আক্রমণ করেছেন? আমরা ফিতনার মধ্যে পড়ে গেছি, ফোনের ফিতনা, টিভির ফিতনা, সিনেমা, এগুলো যা গ্রহণ করেছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের এগুলো করার জন্য, দুনিয়ার মধ্যে মারামারি করার জন্য বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ও মুসলমান, এই দুনিয়ার বুকে কেউ চিরদিন থাকবে না, তুমিও থাকবে না, আমিও থাকবো না। একদিন এই দুনিয়া ছাইরা চলে যাইব। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, বাঁচতে দেয় না, এটাই কেউ সত্য কথা।